প্রথম দৃশ্য থেকে শুরু করে শেষ দৃশ্য পর্যন্ত দর্শক অনেক সময় ছবি দেখলে বোরিং হবে বা ভালো লাগবে না, এই সিন ভালো না, ওই সিন ভালো না, কেমন হলো এটা হলো। এই জন্য আমি মনে করি যে এবার দর্শক সেরকম বলার সুযোগ পাবে না। অনেক দিন পরে একটা এরকম বড় বিগ কাস্টের ছবি করার সুযোগ পাইছি, এটা বিশেষ করে নাদের ভাইয়ের কাছ থেকে। নাদের ভাই এই সুযোগটা করে দিচ্ছে প্রডিউসার হিসাবে। তো এটা হয়তো সেই সুযোগ না দিলে এরকম ছবি হয়তো নির্মাণ হতো না। এই ছোট লোকের বাচ্চা, সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? ছবিটি প্রায় শেষ, অল্প একটু দৃশ্য আছে যেটি আমার মৌসুমী আপা, মৌসুমী ম্যাডাম, সে শিডিউল দিলে সব শেষ হয়ে যাবে ছবিটি। এবং এই ছবিটি নিয়ে খুব আশাবাদী। প্রত্যেক চরিত্র যেভাবে অভিনয় করেছে, প্রতিটি চরিত্র যেভাবে অভিনয় করেছে দর্শকদের খুব ভালো লাগবে। যারা বর্তমানে শিল্পী আছে তাদের মধ্যে মোটামুটি ডিপজলকে আমরা দুলাভাই হিসাবে সিলেক্ট করছি এবং সেই কাজ করেছে। আর তার স্ত্রী হিসাবে আমরা দেখেছি যে মৌসুমী বেটার, সেক্ষেত্রে মৌসুমীকে নেওয়া হয়েছে। আর শালী হিসাবে বিদ্যাসিনা মিম, আর নতুন আর একটা মেয়ে কাজ করেছে কথা। আর মিমের সঙ্গে প্রেমিক হিসাবে কাজ করেছে বাপ্পি চৌধুরী। আমাদের মোটামুটি শুটিং শেষ, একটা গানের কিছু অংশ আছে, হইলে শুটিং শেষ হয়ে যাবে, এখন সম্পাদনার কাজ চলতেছে। আমি মনে করি যে বর্ষা সুন্দরী নামটা অনেক সুন্দর, কোনো বিশেষ কোনো ব্র্যান্ডকে এখানে সাপোর্ট করছে না। যদি ভবিষ্যতে কোনো ব্র্যান্ড এটার সাথে সম্পৃক্ত হয় সেক্ষেত্রে হয়তো চেঞ্জ হতে পারে, বাট বর্ষা নামটার মধ্যে, বর্ষা সুন্দরী নামটার মধ্যে কিন্তু একটা প্রকৃতির ব্যাপার রয়ে গেছে। চির চেনা, স্বচ্ছ, সতেজ, একটা গ্রিন সৌন্দর্য, অন্যরকম একটা বৃষ্টি স্নাত, এসব আর কি। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে প্রকৃতির মাঝখান থেকে তুলে আনা একটা মেয়েকে আমরা যদি সুন্দর একটা জায়গায় প্ল্যাটফর্ম দিয়ে তাকে একটা যদি তার যোগ্যতা যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যদি একটা সুন্দরীকে তৈরি করতে পারি, ডেফিনেটলি সেটি হবে দ্য বেস্ট বর্ষা সুন্দরী।